পৃথিবীতে অত্যাচারী শাসকদের একজন ছিল ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মূসা, ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করতেছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, ফলে তুমি তাকে ভয় করবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহা হিসেবে গ্রহণ করো, আমি তোমাদেরকে ধ্বংস করে দেব। ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সেই যুগে শিশুদেরকে হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। পবিত্র কোরআনে ২৭টি সূরায় সর্বমোট ৭৪টি বার ফেরাউনের কথাই উল্লেখ করা হয়েছে এবং খোদা বিদ্রোহী এবং অত্যাচারীর করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। মানের পরামর্শের মতো ফেরাউন পাঠশালা ও মক্তব রাষ্ট্র থেকে উঠিয়ে দেশময় প্রচলন করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সংঘর্ষে তার গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটি করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাদেরকে সৃষ্টিকর্তা এবং উপাসতা বলে পূজা করতে হুকুম দিত এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকে খোদা বলে মানতে শুরু করলো। এ সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এর উপর ওহী নাযিল করলেন এবং পথভ্রষ্ট মানুষদের সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্বে প্রাপ্তির পর একদিন মূসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচারণ করতেছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। এক পর্যায়ে গিয়ে মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীগণ তৎক্ষণাৎ লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেলেন। এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এক বিপদ, সামনে প্রচণ্ড লোহিত সাগর। এমন সময় মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মূসা, তোমার হাতে লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। ফেরাউন ও লোকজন এবং সৈন্য সামর্থ্য সহ এপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মূসা আলাইহিস সালাম ও তার লোকজনকে ওপারে পার হতে দেখল। সে মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরে সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউন বাহিনী সাগরের মাঝখানে এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপারে তোমার লাঠি দিয়ে আবারও আঘাত করো। মহান আল্লাহর হুকুমতে মূসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনিতে দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিতে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। সুতরাং আমি তাদেরকে ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম।